আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে আসছি, নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে শুক্রবার, ছুটির দিন, একটু লেটেই উঠেছি, কাজের তেমন তাড়া নেই। এই যে বিছানা দেখছেন পরিপাটি করা, এটা আমার ছেলে, ছোট ছেলে আজকে ঘুম থেকে উঠেছে। আজকে যেহেতু ওর ছুটির দিন ছিল, সবার পরে উঠেছে। আর ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রেখেছে। এটা আসলে আমাকে খুশি করার জন্য করেছে। ও আসলে কাজ পারে, যখন মন চায় করে, আবার মন না চাইলে করে না। আসলে ছেলে বাচ্চা তো, ওরা কাজ তেমন একটা করতে চায় না, তারপরেও আমি যখন রিকোয়েস্ট করি করে। এই তো সকালের নাস্তা শেষ করে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে এখন দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে পোলাও রান্না করব। আমার ছেলে খেতে চাচ্ছিল, গত কয়েকদিন থেকেই ওদের স্কুল ছিল, যার কারণে রান্না করা হয়নি। আর স্কুল থেকে আসতে আসতে একদম বিকাল হয়ে যায়। ভাবলাম আজকে ছুটির দিন আছে, করে দেই। আর ছুটির দিনগুলোতে একটু ভালো খাবার রান্না করলে সবাই বাসায় থাকে, তখন সবাই একসাথে খাওয়া যায়। রোস্ট রান্না করব, পোলাও রান্না করব। এর জন্য আমি মুরগি কেটে ধুয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। রোস্ট রান্না করব। ঈদ করে গ্রাম থেকে এসে অনেক কাজ ছিল, কাপড় চোপড় জমা ছিল, সেগুলো ধোয়া, আবার আয়রন করা, তারপরে বাসায় অনেক ময়লা জমেছিল, সেগুলো পরিষ্কার করা। যেহেতু বেশ কয়েকদিন বাসায় ছিলাম না, সেগুলো পরিষ্কার করা। আবার এরই মধ্যে বাচ্চাদের ক্লাসও শুরু হয়েছে, স্কুল, কোচিং, ছোট ছেলের মাদ্রাসা। এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন কাঁচা, এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি যে বাড়ি যাই এই তেজপাতাগুলো নিয়ে আসি, আমাদের বাড়ির পাশেই, সেখান থেকে। এবার অনেকগুলো নিয়ে এসেছি। আমি গত ভিডিওতে দেখিয়েছি এই পাতাগুলো যখন আমি আনছিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মুরগি দিয়ে দিব। রোস্টের যে যে মশলা দেওয়া হয় সেগুলোই দিয়েছি। আর আমার ছোট ছেলে এই মুরগির রোস্টটা বেশি পছন্দ করে। ও এমনিতে কোনো মাংস খাবে না, কিন্তু যদি রোস্ট রান্না করে দেওয়া যায় সেদিন পেট ভর্তি করে ভাত কিংবা পোলাও যাই হোক খাবে। দিয়ে দিলাম চিনি। আমার বাসায় সবাই আবার রোস্টের একটু মিষ্টি বেশি হলে পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড রোস্টটা একটু মিষ্টি বেশি খেতে চায়। অনেকেই পছন্দ করে না মিষ্টি, কিন্তু আমার বাসার সবাই রোস্টের একটু মিষ্টি মিষ্টি বেশি হলে সেটাই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি দুধ। আমি গরুর দুধ জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। টক দইও দেওয়া যায়, তবে আমার টক দই ছিল না, এর জন্য দেই নাই। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একদম লো আছে, এটা রান্না করলেই হয়ে যাবে। এর আগে বেগুন ভাজি করেছি, দিয়ে দিলাম ঘি। এখন পোলাও রান্না করব। দুই ছেলেকে রেডি করে দিব, ওর বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাবে, শুক্রবার জুম্মার নামাজ। এই যে পোলাওটা চুলায় দিয়েছি, এদিকে রোস্টও প্রায় রান্না শেষের দিকে। আমি এখানে পোলাওর মধ্যে গাজর কচি করে দিয়েছি, এটা দেখতেও ভালো, আবার খেতেও মজা হয়। এখানে রোস্ট সার্ভ করা হয়েছে, টেবিলে দিয়ে দিব। রোস্টটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আমার দুই ছেলে অনেক মজা করে খেয়েছে। এই তো সবাই নামাজ পড়ে চলে আসছে, এখন খাবার পরিবেশন করা হয়েছে, সবাই একসাথে বসে যাচ্ছি। আমার দুই ছেলে, আমি। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।